আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্বে যেই সমস্ত নবীগণ ছিল, নবীদের উম্মত ছিল, আমি আল্লাহ পাক তাদের কাছ থেকেও পরীক্ষা নিয়েছি। কেন পরীক্ষা নিয়েছি? আল্লাহ বলেন, ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। কে ঈমানের দাবিতে সত্যবাদী, কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী। কারণ রূহ জগতে আমরা পরীক্ষা দিয়ে এসেছি, রবকে রব বলে স্বীকার করেছি। এই কথা পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের কাছ থেকে দুনিয়াতে পরীক্ষা নেবেন, মুসিবত দিবেন। কাউকে ধন সম্পদ দিয়া, কাউকে ধন সম্পদের সংকীর্ণতা অভাব দিয়া আল্লাহ পাক আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। আল্লাহ বলেন, এই পরীক্ষা নেওয়ার পর বান্দা তোমার কাজ হলো তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বললেন, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। বান্দা তোমাকে মুসিবত দেওয়া হবে, তোমার কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে। যেই সমস্ত নবীগণ, বড় বড় নবী, জলিলুল কদর নবী, তাদের কাছ থেকেও আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম সবর করে ধৈর্য ধারণ করেছেন, ঈমানের উপর অটল অবিচল থেকেছেন, নমরুদের মোকাবেলা করেছেন, তাগুতের মোকাবেলা করেছেন। নমরুদ ইব্রাহিমকে ডাকাইল, ও ইব্রাহিম, তুমি কোন রবের দাওয়াত দাও, কোন মাহবুদের দাওয়াত দাও? ইব্রাহিম পয়গম্বর বলল, আমি এমন রবের দাওয়াত দিই যেই রব মৌতের মালিক, যেই রব হায়াতের মালিক। ও বললেন মুসলমান, বলেন তো জীবন মরণের মালিক কে, হায়াতের মালিক কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জীবনের মালিক, আমি মরণের মালিক। ইব্রাহিম পয়গম্বর বলল, আমার রব হলো জীবনের মালিক, আমার রব হলো মরণের মালিক। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ এবার বলল, ও ইব্রাহিম, কি বলো? তোমার রব মরণ দিতে পারে, তোমার রব জীবন দিতে পারে। এই কাজ তো আমিও করতে পারি, তাহলে আমাকে মাবুদ মানতে সমস্যা কোথায়? আমি তো জীবন দিতে পারি, আমি তো মরণ দিতে পারি। নমরুদ কিভাবে জীবন দিতে পারে, মরণ দিতে পারে? জেলখানা থেকে দুইজন আসামি, এদেরকে ডাইকে আইনা একজনকে হত্যা করে ফেলেছে, আরেকজনকে বেকসুর খালাস দিয়েছে। নমরুদ কই, দেখছো নি, আমি একজনরে বাঁচাই দিছি আর আরেকজন রে আমি মেরে ফেলেছি। সুতরাং আমি মৌতের মালিক, আমি হায়াতের মালিক। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলল, এত খুব চালাক, এত বাটপাত, একে এইভাবে সাইজ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন একটা কৌশল অবলম্বন করলেন। ইব্রাহিম পয়গম্বর বলল, ও নমরুদ, আমার রব শুধু হায়াতের মালিক নয়, আমার রব শুধু মৌতের মালিক নয়, আমার রবের আরো কাজ আছে। আমার রবের প্রতিদিনের কাজ হইল পূর্ব দিকে সূর্য উদিত করেন আর পশ্চিম দিকে প্রতিদিন সূর্য অস্ত দেওয়ান। এ নমরুদ, তুমি যদি মাবুদ হয়ে থাকো, তাহলে সূর্য পশ্চিম দিকে উদিত করো আর পূর্ব দিকে অস্ত দেও। এই ক্ষমতা যদি তোমার থাকে তাহলে তুমি করো। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ হতভম্ব হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ও মুসলমান, এই জন্য ইব্রাহিম পয়গম্বরকে
নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে সবর করেছেন। আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরের জন্য আগুনকে আদেশ করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়েন না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক এই আগুনকে আরামদায়ক করে দিলেন, বেশি ঠান্ডাও করলেন না, গরমও করলেন না। সবর করলে আল্লাহ পাক এই সবরের ফল মিষ্টি রাখেন। এই জন্য প্রত্যেক নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ পাক সাবিরুন শব্দ ব্যবহার করেছেন। সাবিরা, ও বুল্লার মুসলমান, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অনেক পরীক্ষা করেছেন, মুসিবত দিয়েছেন। কেমন মুসিবত দিয়েছেন? আইয়ুব পয়গম্বরের পা থেকে মাথা পর্যন্ত পুরাটা দেহের ভিতরে আল্লাহ পাক পোকামাকড়ের বাসা বেঁধে দিয়েছেন। আইয়ুব পয়গম্বর কোনো অভিযোগ করে নাই, ধন সম্পদ নিয়ে নিছে, ছেলে মেয়ে নিয়ে নিছে, সব কিছু নিয়ে নিছে, কিন্তু আইয়ুব পয়গম্বর একবারও হতাশ হন নাই, সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। কিন্তু সে এক পর্যায়ে আইয়ুব পয়গম্বরের জিহ্বার মধ্যে পোকামাকড়ে আঘাত করেছে। এবার আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ, হাতের মধ্যে রোগ দিয়েছো, মাথার মধ্যে রোগ দিয়েছো, পায়ের মধ্যে রোগ দিয়েছো, আমি কোনো অভিযোগ করি নাই, কিন্তু যেই জিহ্বা দিয়া আমি আইয়ুব পয়গম্বর 24টা ঘন্টা তোমার নামের জিকির করি, ওই জিহ্বার মধ্যে পোকামাকড়ের বাসা বেঁধেছে। আল্লাহ গো, এই রোগ থেকে তুমি আমাকে মুক্তি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব পয়গম্বরকে বললেন, উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। মাটিতে আঘাত করো। আল্লাহু আকবার। আল্লাহ পাক আইয়ুব পয়গম্বরের ব্যাপারে বলেছেন, ওয়া খুয বিয়াদিকা দি'সাম ফাদরিব বিহি ওয়া লা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আইয়ুবকে ধৈর্যশীল হিসাবে পেয়েছি। এইভাবে করে আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দেয় না। জাকারিয়া পয়গম্বরের এই গুনগুন একটা আওয়াজ হয়, বিরক্ত হতেছে ভাই, একটু কথা বলেন না ভাই, একটু আলোচনা করতে দেন ভাই। প্রিয় ভাইয়েরা, আমার বুল্লার ভাইয়েরা, এলোমেলো হয়ে যাচ্ছে। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না, বয়স 90 বছর। মুরব্বী বয়স কত বছর? কত বছর? 90 বছর। জাকারিয়া আলাইহিস সালামের সন্তানও না। রূহ জগতে কই আইছেন মিয়া, যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আর দুনিয়াতে আইসা বাবার কাছে সন্তান চান, শরম লাগে না, লজ্জা লাগে না? জাকারিয়া আলাইহিস সালামের যে সন্তান হয় না, 90 বছর বয়স, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম কোনোদিন দরগায় গেছে, দুর্গায় গেছে নাকি? যায় নাই। সন্তান কার কাছে চাইছে? আল্লাহর কাছে সন্তান চাইছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মরিয়ম আলাইহিস সালামের হুজরার মধ্যে প্রবেশ করলেন। মরিয়ম আলাইহিস সালামকে বাইতুল মুকদ্দাসের পাশে যে হুজরা আছে, এই হুজরার ভিতরে খালি ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে দিলেন, বাহিরে তালা মেরে রেখেছেন, কোনো কিছু নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তালা খোলার পরে ওই ঘরের ভিতরে দেখে ফল ফলাদির কোনো অভাব নাই, মৌসুম সারা ফল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মকে জিজ্ঞেস করলেন, ও মরিয়ম, এই ফলগুলা কোথায় থেকে এসেছে? ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب।
এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করে যে আল্লাহ মরিয়মকে মৌসুম সারা ফল দিতে পারে, এই আল্লাহ 90 বছর বয়সও আমি জাকারিয়ারে একটা সন্তান দিতে পারে কি পারে না? এই আল্লাহর ক্ষমতা আসেনি? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো হতে পাইলো এত আলো।